তারেক রহমানকে কেন বিরক্ত করছে? মানে তারেক রহমানকে বিরক্ত করছে আমি বলতে এটা বোঝাচ্ছি যে তারা কেন একরকম জোরই করছে। আপনার ঘর থেকে যদি আপনার চাল নিয়ে যায়, সামনাসামনি এসে আপনার ঘরের ভিতর দিয়ে তারা রাস্তা বানায়, আপনার রান্নাঘরের চালটা তারা, আপনি রান্না করেছেন সেটা তারা খেয়ে নিল, ট্রেডে আপনার শাড়িটা আপনার বাসায় যা আছে তাদের পুরনো দিয়ে একটা শাড়ি দিয়ে যা টাকা পয়সা সোনাগয়না আছে সব নিয়ে চলে গেল। আমি জাস্ট কথার কথা বলছি। আপনার পোর্টগুলো তারা, আপনার নদী বন্দরগুলো তারা নিয়ে গেল। আপনার আপনার লোক চাকরি পাচ্ছে না বাংলাদেশে। আমাদের মেজর প্রবলেম হলো আনএমপ্লয়মেন্ট। অথচ ইন্ডিয়ানরা 15-20 লাখ, কত লাখ আছে কে জানে, কারণ তারা আনডকুমেন্টেড, তারা সব চাকরি ধরে আছে। ঠিক আছে আপা, তারা এখানে ট্রানজিট নিচ্ছে। তারা তো অলরেডি রংপুর বলেছিল, তারা রংপুর নিয়ে যাবে, ফেনীও তারা নিয়ে গিয়ে তারা আলাদা তাদের চিকেন নেক বানাবে, চট্টগ্রাম নিয়ে যাবে, পার্বত্য চট্টগ্রাম তো তাদের বলে দাবি করে, পার্বত্য চট্টগ্রাম আলাদা সেট করবে। জি, কুকুচিন, এই যে আপা জাস্ট দেখেন আপনি, তারা কিন্তু অস্ত্র দিয়েছে। এটা অনেক লম্বা হয়ে যায় আসলে, এটা এত লেংদি, এত বিস্তৃত। 71 থেকে শুরু করে আপনি যদি আগাতে থাকেন তাহলে শেষ করা ডিফিকাল্ট হয়ে যাবে আসলে। তারা তেল, এই যে আদানি থেকে আপনি পাওয়ার নিচ্ছেন কেন? আপনি একটা ডিজেল লাইন নিয়ে আসছেন রংপুরে, 3% এনার্জি মিট করে। কেন? নর্থ বেঙ্গলে তো আমাদের এত বড় বড় কয়লার খনি আছে, বড় পুকুরে থেকে শুরু করে পাথর, সবাই ওয়ার্ল্ডের বেস্ট কয়লা আমাদের। আমরা কয়লা তুলছি না কেন? আমরা কেন পাশের বাড়ির ডিজেল আনতেছি 3% যেটা আমাদের না, নর্থ বেঙ্গলের জন্য ডিজেল লাগে কেন? আপনার চালানোর জন্য, জেনারেটর চালানোর জন্য, ধানের সময় ইলেকট্রিসিটির জন্য। আমার কয়লা তো আছে, তুলছি না কেন আমরা? এখন আপনারা বলছেন যে হ্যাঁ এখন আমরা তুলব। আপনি আদানিকে কেন দিয়েছেন এটা? আপনি রামফালে কেন দিয়েছেন? কেউ আপনি ক্যাপাসিটি চার্জ বলে বলে আপনি যেই টাকাগুলো নিয়ে গেছেন ইন্ডিয়ানসরা, সেটা তো আপনার, আপনি যে বলেন এখন আপনার দেশে টাকা নেই, টাকা থাকবে কোত্থেকে? টাকা তো সব লুট করে নিয়ে গেছে। আপনি যে বলেন এখন ইলেকট্রিসিটি নাই, থাকবে কেন? কারণ আপনার নাই, সব তো ইন্ডিয়ান কন্ট্রোল করছে আপনাকে। আপনার এমন কিছু আপনার নিজের ছিল না, এখন আপনার গড়তে হচ্ছে নতুন করে। তা আপনার যদি সবই তারা কন্ট্রোল করে, সবই অগস্ট রেভলিউশনে, মনসুন রেভলিউশনে কি হাজার হাজার ছেলে রাস্তায় আমরা নেমে, আপনাদের মতো ফ্রিডম ফাইটার্স দূর থেকে যারা আমাদের লিডারশিপ দিয়েছেন, তাদের জন্য যদি এত বড় জিনিস হাতছাড়া হয়ে যায়, তারা পাগল হবে না তো কি হবে? সবচেয়ে বড় এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি প্রথমে আসছিলাম চায়না, চায়না ফ্যাক্টর। চায়নার জন্য কিন্তু বে অফ বেঙ্গল ইজ এ লাইফ লাইন। 80% অফ চাইনিজ ট্রেড, মানে তেল আসা, ট্রেড মানে দুই ওয়ে, ফিউল মিডল থেকে আসা, মানে মিডল ইস্ট থেকে আসা তাদের এক্সপোর্ট, এই যে বে অফ বেঙ্গল মালাক্কা স্ট্রেট হয়ে যেতে হয়। এটা যদি তাদের বন্ধ করে দেন আপনি, আমেরিকানো যদি, এই যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে একটা ছোট্ট, লাইক ওই যে আপনার এখন যাকে বলি আপনার যে হরমুজ প্রণালীর মতো একটা ছোট্ট জায়গা আছে যেখানে চাইনিজ সব জাহাজ যেতে পারে, সেটা যদি কাট অফ করে দেয়, আন্দামান আর নিকোবর আইল্যান্ডে, ইন্ডিয়াতে, বে অফ বেঙ্গলে লার্জেস্ট ইন্ডিয়ান সাবমেরিন বেস আছে, যেখানে আমেরিকানরাও ডাইরেক্টলি ইনভলভড। ওরা যদি বন্ধ করতে চায়, ওদের কোনো সময়ই লাগবে না, 2 সেকেন্ড এটা বন্ধ করে দেবে জায়গাটা। তখন চায়নার কি হবে? চায়না উইল বি কাট অফ। চায়না, ভারতের সমস্যা কি এটা নিয়ে? এটা নিয়ে কি তাদের মাথা নষ্ট, নাকি হাসিনার, এই যে হাসিনাকে পাঠাবে? না, তাদের হাসিনা নিয়ে তারা মোটেও চিন্তিত না। শুনেন, চায়নাকে তারা খেপানোর জন্য মনে করে যে চায়না থেকে তিবেত তারা আলাদা করে দিবে। দালাই লামা নামে একজন ছিলেন মঙ্ক, তাকে নিয়ে আসছিল ইন্ডিয়ায় জায়গাতে অ্যাসাইলাম দিয়ে, মনে করেছে কোনো অস্ত্র দিয়ে, আমেরিকান ফান্ডেড, আমেরিকানরাই করেছিল এটা। টিবেতে ওরা যুদ্ধ করে টিবেতকে স্বাধীন করে দিব। তো কি হলোটা কি? এত বছর সেই মাউসেতুং, আর এখন 2026 দালাই লামা তো মরেই যাচ্ছে। স্বাধীন করতে পেরেছে? টাচ করতে পারবে? আমি দালাই লামার কথা বললাম কেন, দালাই লামাকে তো এতদিন ধরে রাখলো, খাওয়া দাওয়া করলো, সবকিছু করলো, তিব্বত তো আর স্বাধীন হলো না।
হুম, উল্টা অরুণাচল প্রদেশ তাদের কাছ থেকে চলে যাচ্ছে, সেভেন সিস্টার্স এর। এদিকে লাদাখ হুম, টাদাখ ওদিকে তারা চায়নার দখল করে নিচ্ছে। এখন শেখ হাসিনা তাদের কাছে কোনো ভ্যালিউ নাই, জিরো।